লাখো জনম তোমাকে আমি চাই, জীবনে আমার চাওয়ার কিছু নাই। লাখো জনম তোমাকে আমি চাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। রহমতুল্লাহি সুন্দর একটা গানের মোডে আসলাম, সালাম দিছেন, সালাম উত্তর নিলাম। কিছু বলতে আসছেন? কি বলবো ভাই, বললে কোনো লাভ নাই। এই যে কন্ট্রাক্টারে টিয়াদারে যে রাস্তা ঘুমায়া ঘুমায়া কাজ করতেছে। ঘুমে ঘুমে একদিন হাফ করলে 4 দিন করে না, 7 দিন করলে 2 দিন করে না। এই বললে এলোমেলো, কোনো ভুলের কোনো খবর এলো না, কেউ কোনো লয় না। দোকান দলে ব্যবসা করতে পারতেছে না, বাজার মন্দ, চালের দাম বেশি। যেমন চাউল না খাওয়ানো 70 টাকা কেজি চাউল, তো ভাই না চাউল। শোনেন, দেশের মধ্যে কি আরম্ভ হচ্ছে, দেশের মধ্যে যদি নেত্রী না বসে, ইলেকশন না হয়, এত আমরা জীবন বাড়ি আসবো। আমরা না বলতে ভিক্ষা করে পাইতাম না। আচ্ছা হ্যাঁ, আপনার বলা শেষ হয়েছে তো? শেষ আর কিতা ভাই? আবার আমি বলি, আপনি শুনেন। বলেন ভাই। দেশ 1971 সালে স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর। জি। এরপর থেকে বঙ্গবন্ধু আসলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, এরপরে স্বৈরের শাসক এরশাদ আসলেন, খালেদা জিয়া আসলেন, আর সাবেক প্রধানমন্ত্রী স্বৈরের শাসক উপাধি নিয়ে দেশ ছেড়ে পলাইলেন। এই তো আমরা যে জানি ইতিহাস। ইতিহাস, এর ইতিহাস ইতিহাসের পাতা আমাদের অকল্প লেখা আছে। এখন কথা শুনেন, আপনি আমি বলবো, আপনি খালি শুনবেন। বলেন। এই যে আপনি জন্মের পর থেকে, স্বাধীন হওয়ার আগে জন্ম আপনার, আর আমার জন্ম স্বাধীন হওয়ার পরে, এতগুলো সরকার, আমার জন্মে যদি আগে জন্ম, তাহলে আপনি এই সরকারগুলো দেখে আইছেন, অতীতের সরকারগুলো। এই বর্তমান সরকার, এখন সরকার হলো তত্ত্বাবধায়ক, উনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তা ইউনূস সাহেব রাষ্ট্র চালাচ্ছেন 4-5 মাস হলো, 5-6 মাস, এরা 5-6 মাস হলো। একটু ধৈর্য ধরেন, দেশটা কিন্তু অগোছালো। আগের সাবেক প্রধানমন্ত্রী, এরও আগের সাবেক প্রধানমন্ত্রীরা অগোছালো করে তৈরি গেছে। দেশ লুটপাট, চুরি, সুট্টামি করে দেশের সব টাকা সব বিদেশে পাচার করছে। একটা এমপির, মন্ত্রীর বিদেশে, প্রত্যেকটা এমপির প্রত্যেকটা বিদেশে বাড়ি গাড়ি আছে। দেশে তো আছেই, বিদেশেও আছে। কাঠিয়ে নিছে জনগণের টাকা। কথা শুনেন, হ্যাঁ, আপনি যে উত্তর দিতে আছে, জনগণের টাকা কিভাবে নিছে? মনে হয় পার্লামেন্টে একটা ব্রিজের, যার এমপি, যেসব এমপি, যেসব মন্ত্রী এলাকা, ব্রিজের কথা বললে একটা ব্রিজ পাস করাইছে, যে আমার এলাকার ব্রিজ দরকার, এলাকার রাস্তা দরকার, এগুলা সংসদ পাস করায় কাজগুলা নিয়ে আসছে। আইনে এমপি নিজে করছে, নাহলে বাই ব্রাদারে দিয়ে, কন্ট্রাক্টারে দিয়ে করাইছে। নিজেরা লোক দিয়ে করায় এমপিরা, মন্ত্রীরা সাধারণত, তাই না? এখন করাতে যায় ব্রিজের যেসব কাজ হয়েছে, যে 400 রড লাগবো, 200 দিয়ে কাজ করে, যে 600 রড লাগবো, 300 দিছে, 300 মাইল। আর যে 400 রড দিবেন 200, তাহলে 200 মাইল। এর মধ্যে যত সিমেন্ট দেওয়া দরকার, বালু দেওয়া দরকার, যে পরিমাণ লেবার দরকার, ওই পরিমাণ কোনোটাই দিক সঠিকভাবে ব্যবহার হয় নাই। তাহলে দেশ কি পরিমাণ লুট হয়েছে আপনি বুঝতে পারতেছেন? এর আগে রাজনীতি যারা করে আসছে, অতীতে যারা করে আসছে, বর্তমান যারা রাজনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যারা আছেন, তারা দেশকে একজনও ভালোবাসে না। যদি ভালোবাসতো, এত চুরি করার দরকার নেই ভাই। একটা মানুষের জীবনে গাড়ি, একটা বাড়ি, একটা নারী সুন্দর হইলে এর বেশি কিছু লাগে না। যদিও আমাদের চাহিদা শেষ নাই, যদি আমাদের চাহিদা, যেমন ধরুন আপনি নাইট ডেট করতেছেন, আপনি বলতেছেন, হীরা ভাই দিন বললেন এই ভিডিওতে, আমার আলু ভর্তা আর ডাইল হইলে আলহামদুলিল্লাহ। আসলে সত্যি তাই। তবে একটা কথা বলি, আপনার যদি আজকে গাড়ি বাড়ি থাকতো, তাহলে আলু ভর্তা ডাইলের কথা আপনি কিন্তু কইতেন না। তখন আপনি হীরা, আমি তো উটের মাংস খাই না, হরিণের মাংস খাই না কতদিন হইলো। ঠিক আছে, এটা বাস্তব, কিন্তু এটা অস্বীকার কথা না। আজকে না, তার কারণে আপনি আজকে আলু ভর্তা নিয়ে সন্তুষ্ট আছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট থাকাতে আপনি কিন্তু সুস্থ আছেন। চাহিদা যত বাড়াইবেন তত অসুস্থ হইবেন, হ্যাঁ, টেনশন থাকবো। যদি আপনার টাকা থাকতো হিউজ পরিমাণ, আজকে 2000 কোটি টাকা মালিক থাকতেন, আজকে নাইট গার্ডে চাকরি করতেন না। নাইট গার্ড কিন্তু কাটাইতেন, আপনি আন্ডার নাইট গার্ড থাকতো আর 2,000, 5,000, 10,000, রাইট? এখন কত আপনার যদি আল্লাহ যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ, আমি এর সঙ্গে যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ। অন্তত চুরি করে তো আর জেলা ঢুকতে দিতেছে না। ওই যে মন্ত্রীরা চুরি করতেছে, জেলা ঢুকতেছে, চুরি করতে দেশের ফলাইতেছে। আপনি নাইট গার্ড, আমি সালমান বক্তির আশা, আমার তো ফলাইন লাগতেছে না, সন্তুষ্ট আছে আল্লাহ কাছে। এমন দেশ, শুনেন, দেশটা সুন্দরভাবে তখনই চলবে যখন রাষ্ট্রনায়ক আসে, যেমন মেম্বার, একজন জনপ্রতিনিধি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, সব সেক্টরগুলায় সব জনপ্রতিনিধিরা শতভাগ যেদিন নিজে দুর্নীতিমুক্ত হইব,
লোভ মুক্ত হইব, হিংসা মুক্ত হইব, সেদিন আমরা দেশ অনেক দূরে এগিয়ে যাবে। না যারা আসে জনগণ, আবার জনগণের সমস্যা, নির্বাচনে আসতে সিগারেট খায়, চা খায়, এগুলো খাওয়া বন্ধ করতে হবে, এগুলো খাওয়াও বন্ধ করতে হবে। দেশ নালে এগিয়ে যাবে না ভাই। আমরা লোভটা বেশি, আমরা প্রতিহিংসাটা বেশি, আমাদের অহমিকাটা বেশি, এই জিনিস